নমস্কার সবাইকে, আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠি, সবার আগে আমি স্নান টান সেরে তারপর নিজের বিছানা একটু ঠিক করে নিলাম। আর বেশিরভাগ বিছানা আমার বড়ই করে ফেলে, কারণ কখনো কখনো এরকম হয় যে আমাদের একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর তার সাথে সাথে আবার আমার সকালে ব্রেকফাস্টও তৈরি করতে টাইম ম্যানেজ করতে পারি না, তো তার জন্য একটু দেরি হয়ে যায়। আর এসব ঠিক করি আর জলদি জলদি করে তাড়াহুড়া করি রান্নাঘরে চলে গেলাম, আর ওখানে সকালে ব্রেকফাস্টও করে গেলাম। ব্রেকফাস্টে আমরা সবাই রুটিই খাই, আর রুটিটা আমরা পছন্দ করি। তারপরে এইদিকে আবার দুপুরে রান্না শুরু হয়ে যাবে, কারণ সময় 10:30টার ভিতরে রান্নাঘরে না ঢুকতে পারলে আমাদের মানে সময় মিলাতে পারি না। আর এদিকে আমি রান্না বসলাম, আর আজকে ভাবছি যে কী বানাবো। তারপর হঠাৎ করে আমার মাথায় এলো যে আজকে মসুর ডালের আমার এটা খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। মসুর ডালের বড়া করে যেটা তরকারি হয় ওটা আমার খুব ভালো লাগে। আর অনেক দিন হলো আমরা শীতলের চাটনি খাই না, তো শীতলের চাটনি বানালাম, তার সাথে যেটা রেগুলার ডাল হয় ডাল, তো আর সেরকম আর কিছু বানালাম না। এই অবধি দিয়ে দিলাম, মানে এখন যা যা আর কি মশলা দিতে হয় সেটা দিয়ে দিলাম। আচ্ছা, যেটা বলছিলাম, তারপরে কী বলে, তো এইসব করে নিলাম। আর এত কাপড় ভিজিয়েছি, সেটা ধোয়ার জন্য একটু সময়ের দরকার। তো এদিকে সময়ও পাচ্ছি না, কারণ সকাল থেকে আমার এই রান্নাঘরে দুপুর অবধি আমার রান্নাঘরে থাকতে হয়। আর এদিকে আমার বড় কিছুটা আমাকে হেল্প করে দিল, সে নিজে ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিল। আর আমার বলতেও ভালো লাগছে, সে অনেকটা হেল্প করে আমাকে। আর এদিকে আমার তরকারি হয়ে যাচ্ছে, এদিকে ভাত বসিয়ে ফেলেছি, কারণ আমার শ্বশুর চলে আসবে, শ্বশুরমশাই চলে আসবে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি, কারণ শ্বশুরমশাই একটু টাইমের মধ্যে খেতে পছন্দ করে। আর এদিকে আমি ভাবছি যে কখন এগুলো শেষ হবে। তো বলে না যে বিয়ের পর অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক দায়িত্ব চলে আসে। বাট আমি দায়িত্ব নিতে ভয় পাচ্ছি না, মানে যেটা বলতে চাচ্ছি যে আগে বিয়ের আগে যেরকম হতো না, ধরো মা যদি বলতো যে রান্না করো, তখন রান্না টান্না করতাম, তার মধ্যে যদি ঘুম পেতো তখন মাকে বলতাম কিংবা তুমি রান্না করো, আমি গিয়ে ঘুমোবো। কিন্তু যে এখন হয় না, এখন আর সেরকম হয় না। এখন এতটা পরিমাণে রেসপন্সিবিলিটি চলে এসেছে যে এখন এসব ঘুম টুম সব উড়ে গেছে। সেটা আমি দুঃখে বলছি না, বাট বলছি আর কি। আর এখন এদিকে রান্নাও শেষ হয়ে গেছে, আর এই দেখছি হঠাৎ করে কাপড় ধুয়েছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আর ভাবছি যে এবার কী হবে। বৃষ্টিতে আবার কাপড়গুলো ভিজে গেলো, তারপরে আবার এখানে দৌড়ে ছাদে গেলাম, তো সেটা তো আর সব কিছু ভিজাতে দেখা মানে পসিবল না, ইম্পসিবল। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। আর এদিকে তরকারি হচ্ছে, আর শীতলের চাটনি আগেই বানিয়ে ফেলেছি। আর খুব তাড়াহুড়া করছি যে তাড়াতাড়ি হয়ে যায়। আর ভয়ও পাচ্ছিলাম যে একটু ভাতটা নামাতে কি একটু দেরি করে ফেললাম, ভাতটা কি নরম হয়ে গেল, তো সেটাও আবার দেখছিলাম আর কি একটু ইসে। আর তারপরে তরকারিটা দেখি হয়ে গেল, তা আলুটা সিদ্ধ হয়নি ভালোভাবে, তার জন্য কী করে আলুটা একটু ইসে করে ওটা একটু প্রেশার দিয়ে আলুটাকে একটু ভেঙে তারপরে তরকারিতে দিয়ে দিলাম। আর আমার এসব মানে আলু খেতে আমার খুব পছন্দ। আর সবথেকে পছন্দ হলো যে যেটা মসুর ডালের বড়ার যেটা তরকারি, ওটা আমার খুব ভালো লাগে। আর এদিকে আমি দেখছি যে আলুটা ঠিকঠাক হয়েছে কিনা। আর আবারও ধন্যবাদ জানাই সবাইকে, যে আপনারা এখনও অবধি আমার এই ভিডিওটা আপনারা দেখছেন, এখনও অবধি দেখছেন। আর ধন্যবাদ অনেককে। আর এই ফেসবুকে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, সেখানেও আমি দেখেছি যে 300 প্লাসের মতো ভিউজ এসেছে। তো যারা 300টা যদি মানুষে দেখেছে, তো আমি অনেক খুশি হয়েছি আমার ভিডিওটা ওনারা দেখেছে, আর আমার খুব ভালো লাগছে বলতে। অ্যান্ড ধন্যবাদ আবারও। আপনারা এইভাবেই আমার ভিডিওটা দেখবেন, আপনারা লাইক করবেন আর কমেন্ট করবেন। আর এত হয়তো ভালো করে আমি কথা বলতে পারি না, আশা করি আমি শিখে যাব, খুব ভালোভাবে বলবো, চেষ্টা করব, তাই না? এইভাবেই তো মানুষ শিখে, তো আমি এইভাবেই শিখছি, আশা করি আরও শিখবো আর ভালোভাবে বলবো, যাতে আপনাদেরও আরও বেশি পরিমাণে ভালো লাগে। তো আপনারা প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার ভিডিওগুলো দেখে আপনার সত্যিই ভালো লেগেছে। আপনারা বলতে পারেন আমাকে কমেন্টে, খারাপ লাগলেও বলতে পারেন, খারাপটাই বলুন না, ওটাই আমি দেখি কীভাবে কতটা কি বলেন। আর যাই হোক, এদিকে সব কিছু আমার রান্না কমপ্লিটেড প্রায় মোটামুটি। এখন তরকারিটা ঢেলে তারপরে এখন ভাবছি তাড়াহুড়ো করে আগে এগুলো পরিষ্কার করে ফেলি। আর এগুলো পরিষ্কার করে, আর এত গরম ছিল, তো মনে মনে ভাবছি যে এগুলো পটাপট শেষ করে তারপরে আমি স্নানে যাব, কারণ এখন একটু স্নান করতেই হবে। আর তারপরে আমার এরপরে আর কোনো কাজ থাকে না, শুধু এই অবধি কাজ থাকে। তো আর এইসব শেষ করে তারপরে আমি স্নানে যাব, তারপরে একটু নিজেকে সময় দেব। যেরকম একটু শুয়ে থাকি, একটু মোবাইল দেখি, তাছাড়া আর কী করবো, তাই না? আর একটু ইচ্ছে হলে একটু একটু ছাদে যাই, একটু হাওয়া খাই, সেরকমভাবেই যাচ্ছে আমার দিন। আমার বেশ ভালোই কাটছে, ভালো লাগছে।
আর এদিকে অনেকগুলো বাসন দিয়ে রেখেছি, যেটা কী বলে বেসিনে রেখেছি, আর একটু একটু করে বাসন ধুচ্ছি, কারণ যতটাই করি ততটাই শেষ হবে, আর সব রেখে দিলে একসাথে যখন হয়ে যাবে তখন আরও সময় লেগে যাবে। আর তার মধ্যে আমি আবার মাকে ডেকে বলে দিলাম কি আমার সময় তো হয়ে গেছে, বললাম যে বাবাকে ডেকে দাও, আমি ভাতটা দিয়ে দিই, কারণ সময় হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন আমার শ্বশুরকে ভাত দেবো, আর সবাইকে টাটা, বাই বাই।